গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এলাম ঠিক ১ বছর পর। তো এটা রয়েছে এখন ট্রেনের মধ্যে। ছেলে, ভাইপো আর ছেলের বন্ধু ওদের নিয়ে সব যাচ্ছি আমি। আমার ছেলেদের টিউশন থেকে ছোট্ট করে একটা পিকনিক রেখেছে। গার্ডিয়ান অ্যালাউ রয়েছে কারণ ছোট ছেলেদের ওদের তো সেভাবে আমরা বাইরে একলা ছাড়ি না। তো সব গার্ডিয়ানদের অ্যালাউ রয়েছে। তো সেভাবে যাবে বলেছিল কিছু গার্ডিয়ান। মাঝে অনেকের কিছু প্রবলেম এলো। তারপরে ওই যে ছেলের বন্ধু ওর মা যাওয়ার কথা ছিল। ওর মায়ের আবার কলকাতায় ডক্টরসের অ্যাপয়েন্টমেন্ট রয়ে গেছে যার জন্য যেতে পারলেন না উনি। উনি আমাকে বললেন যে আমার ছেলেকে একটু দেখবেন আর যাচ্ছে আমি কোনো ব্যাপার নয়। আচ্ছা সে যাই হোক আমরা ট্রেন থেকে নেবে আমরা এখন টোটোয় করে যাচ্ছি। কিছুটা টোটোয় যেতে হয়। তারপরে ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে নদীবাঁধ ধরেই আমরা পৌঁছে যাব পিকনিক স্পটে। তো আমরা এসেছি এটা আমাদের যে হাওড়া জেলার দেউলটি রয়েছে সে দেউলটির পানিত্রাসে, যেটা আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রূপনারায়ণ নদীর ধারেই রয়েছে একেবারে ওখানেই। পাশাপাশি যে ফাঁকা মাঠ ওখানে স্যারেরা একটা ছোট্ট করে জায়গা মানে তাঁবু খাটিয়ে পিকনিকটা হচ্ছে। তো আমরা চলে এসেছি, দুভাবে রাস্তা রয়েছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি, আরেকটা রয়েছে মেন যে ঢালাই রাস্তা ওদিক দিয়ে। তো আমি অনেক দিন পর ভিডিও করছি, হয়তো সেভাবে স্পষ্ট বোঝা নাও যেতে পারে। তো এটা কন্টিনিউ থাকলে আবার ঠিক হবে। তো এই নদীর ধারে কি সুন্দর বসার জায়গাও করে দেওয়া রয়েছে, যারা বসে আছে গল্প করছে, খেলাধুলো করছে অনেক রকম। আর এই যে নদী বাঁধের ধারে দেখুন চাষ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, আলু, আরও অনেক কিছু চাষ হয়েছে। ওদিকটা আরও একটু দূরের দিকে রয়েছে, এটা সামনের দিকটা। তো এখন নদীতে ভাটা দিয়ে দিয়েছে কারণ আমরা যে টাইমটা এসেছি এটা 10:30। আর সবথেকে মজার বিষয় হলো আমি এই ভিডিও তুলেছি ডিসেম্বরের 31 তারিখ। তো এখন ছাড়ছি আমি জানুয়ারির 30 তারিখ। এত চাপ, এত কাজের মানুষ। তো ঠিক আছে চলুন, আমরা এসেও গেছি এই যে এই জায়গায়। তো আমার ভাইপো ছেলে এরা খাওয়া দাওয়া ছেড়ে যে যার খেলাতেই ব্যস্ত হয়ে গেছে। আর আপনাদের দেখাবো টিচার আর স্টুডেন্ট চেনা দায় সবাই একসঙ্গেই খেলাধুলো শুরু হয়ে গেছে। আর আমি কি করব, আমি তো আমার কাজে লেগে গেছিলাম। আমি যে বৌদিটা রয়েছে দেখাচ্ছি, ওনার ছেলে মেয়ে আমার ভাইপোর সাথে পড়ে, উনি চেনা জানা ওই যে চশমা চোখে যে বৌদি। আর এই যে বড় বোনটা ইনি হচ্ছে বড় ক্লাসে, মানে বিএ কমপ্লিট হয়ে গেছে, এমএ করছে। তারপরে ওই যে আরেকজন বাবু ওর মাস্টার ডিগ্রি করছে ও। ওরা স্যারের কাছে টিউশন করতো। ওরা স্যারের সঙ্গে মানে অ্যাটাচে থাকুক বা হয়তো এখনও টিউশন করছে এরকম জানা নেই। তো এরাও এসেছে, ওরা অনেক কাজ করেছে। তো আমিও হাত পা ধুয়ে যে যার কাজে লেগে গেছিলাম। এখানে যে দাদা